তোমরা এখনো ভাবছো যে পয়লা বৈশাখে তোমরা শাড়ির সাথে কি লুক ক্রিয়েট করবে, যেটা এত একদম কম সময় লাগবে? এখনো তোমরা ডিসাইড করে উঠতে পারোনি? তো এই ভিডিওটা শুধু তোমাদের জন্য, দেখতে থাকো। তো আজকের লুকটার জন্য আমি ফার্স্টে ক্লিনস করে এসেছি সেটাফিলের জেন্টাল ক্লিনজার দিয়ে। দেন আমি টোনিং করার জন্য এই টোনারটা কামার বেদার রোজ টোনারটা আমি ইউজ করব। আর এটাকে আমি 2 to 3 মিনিটস ফেসে সেটেল ডাউন হতে দেবো। টোনারটা ফেসে কমপ্লিটলি সেট হয়ে যাওয়ার পর আমি সেটাফিলের এই লোশনটা ইউজ করব। একদমই কম কোয়ান্টিটিতে ইউজ করবো, একদমই বেশি লাগবে না, এটা ভীষণই ক্রিমি একটা প্রোডাক্ট। টেক্সচারটা তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। আর দেখো এই সাইডটা আমার হয়ে গেছে কতটা অলরেডি ক্রিমি ফর্মুলা। এটা আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এই প্রাইমারটা বসতে একটু টাইম নেয়, যেহেতু এটা পুরোপুরি একটা সিলিকন বেসড প্রাইমার, এটা ভীষণ ময়শ্চারাইজিং একটা এফেক্ট রয়েছে, তো এটা পুরোপুরি স্কিনে মেল্ট হতে অনেকটা টাইম নেয়, প্রায় তোমার 5 মিনিট তো লেগেই যায়। তো এটাকে বসতে দিতে একটু টাইম দিতে হবে, তাহলে মেকআপটা খুব ভালো লং লাস্ট করবে। তো আমার প্রাইমারটা পুরোপুরি সেট হয়ে যাওয়ার পরে আমি ফরএভার 52 এর লিকুইড কনসিলারটা ইউজ করব। এটা একটা ফুল কভারেজ কনসিলার, এটা শেড হচ্ছে 10। এটা আমার শেডের থেকে এক শেড ডার্কার। এটা আমার পিগমেন্টেশনগুলোকে হাইড করার জন্য, আর যে ডার্ক সার্কেলটা আমার আন্ডার আইজে রয়েছে সেইটাকে হাইড করার জন্য আমি ইউজ করব। দেন একটা বিউটি ব্লেন্ডার নিয়ে আমি খুব সুন্দর করে পুরো জিনিসটাকে ব্লেন্ড করে নেব। আর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার জন্য কোনো রকম কনসিলারের যে এক্সেস প্রোডাক্ট আমাদের ফেসে থেকে যাবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা আমার সমস্ত পিগমেন্টেশন ফেসের হাইড করে দিয়েছে। এবার আমি ফাউন্ডেশন ইউজ করব। আর আজকে ফাউন্ডেশনের জন্য ইউজ করব আমি কে বিউটির এই লিকুইড ফাউন্ডেশনটা। এটা শেড হচ্ছে 165 in tan। আর এটা আমার শেডের আমার ফাউন্ডেশন, একদম টোন টু টোন, এক শেডও লাইটার নয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি যদি ফিঙ্গার টিপ দিয়ে ওটাকে ব্লেন্ড করি তো বুঝতে পারছো ওটা একদমই আমার শেডের একটা, মানে আমার স্কিন টোনের একটা শেড। দেন পিএসির একটা কাবুকি ব্রাশ নিয়ে আমি এটাকে ফুল ফেসে ইভেনলি ব্লেন্ড করে নেব। আর কে বিউটির এই ফাউন্ডেশনটা ড্রাই স্কিনের জন্য তো খুব ভালোই, আর বাকি সমস্ত স্কিনের জন্যই খুব ভালো, বাট এটা হচ্ছে একটা ভীষণ শিয়ার কাভারেজের ফাউন্ডেশন। অবশ্যই বেশি পরিমাণে ইউজ করলে একটা মিডিয়াম কাভারেজ দেবে, বাট অ্যাকচুয়ালি ভীষণই শিয়ার কাভারেজের একটা ফাউন্ডেশন। আমি রেয়ার বিউটির ফাউন্ডেশনে ইউজ করে দেখেছি, এটা এক্স্যাক্টলি রেয়ার বিউটির ফাউন্ডেশনের একটা ডিউপ। তো এটা অলমোস্ট বলতে পারো তোমরা একটা সিরাম বেসড ফাউন্ডেশন। দেন আমি ফেসটাকে হাইলাইট করার জন্য ফরএভার 52রই আরেকটা কনসিলার নিয়ে নিয়েছি, লিকুইড কনসিলার। আর এটা শেড নাম্বার হচ্ছে 03। এটা আমি আমার হাইলাইটিং স্পটগুলোতে ইউজ করে নেব। আর আগের ফাউন্ডেশনের কথাটা যেটা বলছিলাম, যে এটা ভীষণই শিয়ার একটা কভারেজের ফাউন্ডেশন আর ড্রাই স্কিনদের জন্য, তো ড্রাই স্কিনের যেহেতু ইউজের জন্য, তো অলরেডি দেখো শুধু ফাউন্ডেশনটা কতটা একটা গ্লোই বেস দিচ্ছে। আর এই কনসিলারটাকে আমি ব্লেন্ড করার জন্য পিএসির একটা কনসিলার ব্রাশ নেব, যেটা খুব ইভেনলি আর খুব তাড়াতাড়ি আমার কনসিলারটা ব্লেন্ড হয়ে যায়। তো আমার বেসটা কমপ্লিটলি ডান। এবার এটাকে লক করার জন্য আমি ম্যাকের এই স্টুডিও ফিক্স কম্প্যাক্ট পাউডারটা ইউজ করব, আর এরকম একটা পিএসির পাউডার ব্রাশ দিয়ে এটাকে জাস্ট এইভাবে ড্যাব করে তুলবো প্রোডাক্টটা, এক্সেসটা ডাস্ট অফ করে দেবো। দেন যেই জায়গাগুলোয় কনসিলার দিয়েছি সেই জায়গাগুলোয় সবার আগে আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করব। আর বাকি পুরো ফেসে আর একটু হালকা কভারেজ দিয়ে দেওয়ার জন্য আমি রাউন্ড মোশনে ফুল ফেসে আমি বাকি কম্প্যাক্টটা ইউজ করে দেবো।
ইভেন তোমরা যদি কোনো ফাউন্ডেশন ইউজ নাও করো, স্টিল যদি কনসিলারের ওপর এই ম্যাকের কম্প্যাক্ট বা এনি কম্প্যাক্ট যেটা একটু কভারেজ ভালো দেয় সেটা ইউজ করো, তো তোমাদের দেখবে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। ফার্স্টে আইব্রোটাকে সেট করার জন্য আমি মার্সের এই ব্রো পেটার পেন্সিলটা দিয়ে কিছুটা ড্র করেছি। অ্যান্ড এগেন এখন একটু স্পুলি করে এক্সট্রা যেটুকু আমার লেগে রয়েছে মনে হচ্ছে সেইটাকে, প্লাস যদি কোনো ফাউন্ডেশন বা কম্প্যাক্ট পাউডারেরও রেসিডিউ প্রোডাক্ট আমার আইব্রোজে লেগে থাকে সেটাকেও আমি স্পুলি করে বার করে দিলাম। আই মেকআপের জন্য আজকে আমি ইউজ করবো হুডা বিউটির এই মার্কিউরি প্যালেটটা। এই প্যালেটটার মধ্যে ফার্স্টে এরকম একটা শেড নেব যেটা একটু ক্রিজ কালার টাইপেরই, নিয়ে এটাকে এক্সট্রাটা ডাস্ট অফ করে নর্মালি ক্রিজ লাইনে দিয়ে দেবো। দেন এই পার্পল কালারটা একটু নেব, তোমরা দেখতেই পাচ্ছ এটা অলরেডি আমি কতটা ইউজ করেছি, কালারটা আমার খুব ভালো লাগে। তো এই কালারটা এরকম একটা রাউন্ড ব্রাশে নিয়ে পুরো লিডে এরকম করে ইনার কর্নারটা বাদ দিয়ে বাকি লিডে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর দেখে নেবে যাতে অ্যাপ্লাইটা ইভেন হয়, কোনো রকম কোথাও এজেস না থাকে বা মনে হয় না প্রোডাক্টটা প্যাচ করে পড়ে রয়েছে। দেন এই যে গ্যালাক্সি শেডটা রয়েছে একটু শিমারি মেটালিক শিমারি শেড, সেটাকে আমি হাতের ফিঙ্গার টিপে এভাবে নেব, নিয়ে জাস্ট হালকা করে একটুখানি এখানে প্রেস করে দেবো। ব্লেন্ড আমি এখন করছি না, দেখো জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। যেই ব্রাশটা দিয়ে আমি সবকটা আইশ্যাডো অ্যাপ্লাই করেছি সেই সেম ব্রাশটা দিয়েই আমি জাস্ট এই বাইরের এই পার্পল কালারের শ্যাডোটার সাথে এই শিমারটা মার্জ করে দেবো ওই সেম রাউন্ড ফ্লাফি ব্রাশটা দিয়েই। যাতে এটা যেহেতু দিনের বেলার একটা লুক আর খুব একটা লাইট লুক, তো আমি একদম প্রপার একটা কোনো গ্লিটার বা শিমার প্রপারভাবে দিচ্ছি না, জাস্ট হালকা করে একটা অ্যাপ্লাই করে আমার আইশ্যাডোগুলোর সাথে মার্জ করে দিচ্ছি। কিন্তু যেহেতু একটু শিমারের টাচ থাকবে তো তোমার আইসটা পপও করবে। দেন মেবেলিন কোলোসেলের এই জেড ব্ল্যাক কাজলটা আমি লোয়ার ওয়াটার লাইনে ইউজ করে নেব, হাফ ওয়ে, পুরো পুরো ওয়াটার লাইনটা জুড়ে না, জাস্ট হাফ ওয়ে। আর সেমভাবে আপার লিডেও একদম হালকাভাবে অ্যাপ্লাই করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কাজল দুটোকে জাস্ট ব্লেন্ড করে নিয়ে হালকা মতো একটু টেনে দিয়েছি রিংয়ের মতো, এখনও কিছু অ্যাপ্লাই করিনি, বাট এটা এই কাজলটাকে আমাকে লক করার জন্য একটা আইশ্যাডো ইউজ করতে হবে যেটা এই সেম কালারের বা একটু ডার্ক ব্রাউন কালার। সেটার জন্য আমি ইউজ করে নেব মার্কিউরিরই হুডা বিউটির মার্কিউরির এই সেম প্যালেটটা থেকে একটু এই ব্ল্যাক বা গ্রেইশ কালারের এই শ্যাডোটা হালকা করে পিক করে নিয়ে যে ব্রাশটা দিয়ে ব্লেন্ড করেছি সেই ব্রাশটা দিয়ে এটার ওপরেই একটুখানি লাগিয়ে দেবো সেমভাবে আপার লিডেও। দেন যেই পার্পল কালারটা আমি ইউজ করেছিলাম সেই পার্পল কালারটা আমি আবার তুলে নেব, তুলে নিয়ে এক্সেসটা আমি জাস্ট অফ করে এই ব্ল্যাকের তলায় একটু ইউজ করে নেব যাতে উপরের আইলিডটার সাথে নিচের আইলিডটায় একটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। ও আজকে আমি মাস্কারা হিসেবে ইউজ করেছি মেবেলিনের এই বাবল কালার মাস্কারাটা, সরি। আর মাস্কারা ইউজ করার পর তোমরা দেখতেই পাচ্ছ আই মেকআপটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কতটা এনহ্যান্সিং লাগছে আইসটা, কিন্তু স্যাটেলও লাগছে, খুব যে এক্সেস লাগছে সেটাও বলা যাবে না, দিনের বেলার জন্য একদম আইডিয়াল একটা লুক। দেন আমি ইউজ করব ব্লাশার, মিস ক্লিয়ারের এই ব্লাশারটা যেটা শেড হচ্ছে 06, আর পিএসির এই ব্লাশারের ব্রাশটা। দেন এটাকে এভাবে আমি ট্যাপ করে প্রোডাক্টটা নিয়ে এক্সেসটা রিমুভ করে হালকা করে লাগিয়ে নেবো, যেহেতু দিনের বেলার মেকআপ একদমই হালকা লাগাবো। আর দেখতে পাচ্ছ এটার পিগমেন্টেশনটা কতটা ভালো, তো জাস্ট একটা স্ট্রোকেই কতটা সুন্দর তোমাকে একটা এফেক্ট দিয়ে দিল। অ্যাজ আ হাইলাইটার আজকে আমি ইউজ করছি ম্যাকের এই সফট অ্যান্ড জেন্টল হাইলাইটারটা, যেটা অলমোস্ট কেন বলতে পারো পুরোই শেষ হয়ে গেছে আমার, বাট এটা আমার এতটা ফেভারিট একটা প্রোডাক্ট, এটা যতদিন না নতুন প্রোডাক্ট আমি অর্ডার করে দিচ্ছি বাট না আসা অব্দি আমি এটা ইউজ করছি। এটাকেও আমি একটা এরকম একটা
ফ্যান ব্রাশও ঠিক নয়, একটা বেশ ভালো এরকম দেখতে একটা ব্রাশে নিয়ে হালকা হালকা স্ট্রোকে অ্যাপ্লাই করে দেবো। এই হাইলাইটারটা দিনের বেলা খুব একটা আমি হাইলাইটার রেকমেন্ড করি না, বা নিজেও ইউজ করি না, বাট এই হাইলাইটারটার নামই হচ্ছে সফট অ্যান্ড জেন্টল, অ্যান্ড এটার নামের সাথে সিরিয়াসলি জাস্টিস দেয়। তো এটা দিনের বেলাও যদি তুমি ইউজ করে কোথাও বেরো বা কোথাও যাও, কোনো তোমার এক্সেস খুব পপ লাগবে না, ভীষণ সুন্দরভাবে জিনিসটা কোনো প্যাচিনেস না রেখেই পুরো ফেসে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো লিপস্টিক পরার আগে আজকে আমি এই শিলসের লিপ লাইনারটা ইউজ করে নিচ্ছি, যেটার নাম হচ্ছে 02 কোবারি। এটা একটা ব্রাউন কালারের লিপ শেড, কিন্তু এটা একদম মাখনের মতো ঠোঁটে অ্যাপ্লাই হয়। তো ভালো মতো করে এটাকে আমি লিপের লাইনার হিসেবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি লিপস্টিক ইউজ করছি। আর লিপস্টিকের জন্য আমি আজকে ইউজ করছি ফরএভার 52 একটা ক্রিম লিপস্টিক, যেটা শেড নেম হচ্ছে নো নাখরা। তো এটাকে আমি ভালো করে আজকে লিপে ইউজ করে নিচ্ছি, মিডলটাতে ইউজ করে লিপ লাইনারটার সাথে মার্চ করে নিচ্ছি। তো লুকটাকে এনহ্যান্স করার জন্য আমি একটা সুন্দর 01 সাইজের টিপ পরে নিয়েছি, একদম আমার ফোরহেডের মিডলে একটু ওপর করে আমি পরি। দেন আমি হেয়ার স্টাইল আর জুয়েলারি কমপ্লিট করে আমি তোমাদের সাথে আবার আসছি। তো জুয়েলারির জন্য আজকে আমি পরেছি এরকম একটা অক্সিডাইজের বড় একটা ঝুমকা, হাতে এই রিংটা আর এই হাতে এই রিংটা, ব্যাস আমি 3টে জুয়েলারি রাখছি। নেকটা আমি ফাঁকা রাখছি, যেহেতু নাহলে খুব বেশি হেভি লাগবে লুকটা, কারণ দুলটা অলরেডি খুব লম্বা আর হেভি রয়েছে আমার। তো হেয়ারস মাই ফাইনাল লুক। তো কাছ থেকে তোমরা লুকটা দেখে নাও, লুকটা কতটা ডিউই লাগছে, একদম একটা মনে হচ্ছে অটোমেটিক্যালি স্কিন লাইক একটা ফিনিশও দিয়েছে, বাট স্কিন থেকে যেন একটা গ্লো দিচ্ছে। আর তোমাদের আমি ফার্স্টেই বলে দিচ্ছি আমার স্কিনটা এখন প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়ে রয়েছে। স্টিল যদি আমার স্কিনে এতটা গ্লো দিতে পারে, এতটা ডিহাইড্রেটেড একটা স্কিনে এখন এতটা যদি গ্লো দিতে পারে, তো যাদের নর্মাল স্কিন বা একটু অয়েলি স্কিন, তাদের কতটা সুন্দর একটা এফেক্ট আসবে তোমরা নিজেরাই ভেবে নাও। তো তোমাদের সবার আমার এই ফাইনাল লুকটা আজকের কেমন লাগলো প্লিজ জানিও। আর এরকম মিনি মিনি টিউটোরিয়ালস তোমরা আরও দেখতে চাও, ট্র্যাডিশনালের মধ্যে দেখতে চাও না ওয়েস্টার্নের মধ্যে দেখতে চাও, নাকি যেরকম নর্মাল বানাই কলেজ বা অফিসের জন্য র্যান্ডাম 5 মিনিটসের লুক সেরকম দেখতে চাও, আমাকে জানিও, আমি সেই অনুযায়ী তোমাদের নেক্সট ভিডিও এনে দেবো। আর যদি কোনো প্রোডাক্টের ব্যাপারে বা কোনো রকম টেকনিক্সের ব্যাপারে কোনো রকম জিজ্ঞাসা থাকে, আমাকে প্লিজ কমেন্ট করে দিও, আমি পার্সোনালি তোমাদের রিপ্লাই করে সমস্ত কোয়ারিজ প্রবলেম সলভ করে দেবো। আর লুকটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবার সাথে শেয়ার করে দিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার লুকটা ভালো লাগছে কিনা তোমাদের। আর থ্যাংক ইউ সো মাচ। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর আরও বাকি ভিডিও গিয়ে দেখে আসো। আর থ্যাংক ইউ সো মাচ, এটাই বলার। শুভ নববর্ষ।